দীর্ঘ 17 বছর হজরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, তিনি দীর্ঘ 17 বছর একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ 17 বছর পর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। প্রিয় দর্শক, যে দোয়া তিনি করেছিলেন সেই দোয়াটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যাতে করে দোয়াটা আমাদের জানা হয়ে যায়, আমরা শিখে যেতে পারি এবং সঠিক সময়ে আমরা যেন এই দোয়াটা পড়তে পারি এবং এই মূল্যবান দোয়াটি পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করতে পারি। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে পূর্ণভাবে অর্থাৎ পূর্ণাঙ্গভাবে সুস্থতা লাভ করতে পেরেছিল। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি জানার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে কিছু বিশেষ তথ্য আমাদেরকে জানতে হবে। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাম ইনি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করেছিলেন এবং তার সাথে সাথে দুনিয়ার হাজারো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সহায় সম্পত্তি থেকে নিয়ে সুন্দর সুরম্য দালান কোঠা, ঘর বাড়ি, যানবাহন, নৌকার চাকর, অর্থকড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হাজারো নিয়ামত দিয়ে তিনাকে মালামাল করেছিলেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 70 পৌঁছালো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদের মধ্যে ফেললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বিপদে পড়ার পর তিনি সব কিছু হারালেন, অর্থাৎ তিনার টাকা পয়সা, সহায় সম্পত্তি, যানবাহন, নৌকার চাকর, এমনকি পরিবার, সন্তান সন্ততি সব কিছু তিনার হাত ছাড়া হয়ে গেল। প্রিয় দর্শক, কিভাবে তিনার হাত ছাড়া হলো কিতাবের মধ্যে নিশ্চিতভাবে কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর বয়সে তিনি সব কিছু হতে বঞ্চিত হয়ে গিয়েছিলেন, সব কিছু তার হাত ছাড়া হয়ে গিয়েছিল। যখন তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে একটি কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেছিলেন। সেই রোগটা কি ছিল কিতাবে নিশ্চিতভাবে জানা যায় না, তবে রোগটা, ব্যাধিটা ছিল খুবই কঠিন, এতটাই কঠিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যাধিতে আক্রান্ত হলেন, ওই ব্যাধি, ওই রোগ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আপাদ মস্তক, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিভ আর অন্তর, এই দুটো অঙ্গ ছাড়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত অঙ্গে এই রোগ ছড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোগটা এতটাই মারাত্মক, এতটাই ভয়ানক ছিল যে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে সমাজে বাস করতেন, সেই সমাজের মানুষেরা, তিনার বন্ধু বান্ধবরা, তিনার পাড়া প্রতিবেশীরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকায় রাখতে তারা আর চাইল না। তারা চাইল আইয়ুবকে এই লোকালয় থেকে দূরে সরিয়ে দেওয়া হোক, নচেত ওই রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীরা সকলেই সিদ্ধান্ত নিল এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকালয় থেকে একটু দূরে জঙ্গলে আবর্জনার স্তূপে রেখে আসলো। যেখানে আবর্জনা নিক্ষেপ করা হয় এমন জায়গায়, অর্থাৎ ভাগাড়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে আসলো। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুই ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখভালের জন্য, দেখাশোনা করার জন্য তিনার একজন স্ত্রী ছিল। সেই স্ত্রী, সেই বিবি প্রত্যেক দিন বাড়ি থেকে জঙ্গলে আসতো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাশোনা করার জন্য, তিনার যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো পুরো করার জন্য, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেবা করার জন্য। সেই বিবি কে ছিলেন? প্রিয় দর্শক, কিতাবের মধ্যে পাওয়া যায় সেই বিবি ছিলেন
হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আবার কেউ কেউ বলেছেন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি ছিল। তো প্রিয় দর্শক, কিতাবে তিনার নাম পাওয়া যায় লাইলা, আবার কেউ বলেছেন রাহিমা। তো যাই হোক, মা রাহিমা আলাইহিস সালাম প্রত্যেক দিন নিজের স্বামীকে দেখাশোনা করার জন্য আসতো। আর যেহেতু হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থকড়ি বলতে কিছুই ছিল না, সেই জন্য তিনি দিনের বেলায় মজদুরি করতেন। মজদুরি করার পর যতটুকু তিনি মজুরি পেতেন সেটা দিয়েই তিনি সংসার চালাতেন এবং তিনার রুগ্ন স্বামী হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাশোনা করতেন। এইভাবে কঠিন যন্ত্রণায়, কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 17 বছর কাটিয়ে দিলেন। এবং এই কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে এবং তিনি দীর্ঘ 17 বছর এই কঠিন ব্যাধিতে, এই দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন। 17 বছর পর মা রাহিমা আলাইহিস সালাম এক সময় হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার স্বামী, আপনার কষ্ট অনেক বেড়ে গেছে, আপনার রোগ অনেক বেড়ে গেছে, আপনি এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূর্ণ সুস্থতা দান করেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম মা রাহিমার প্রশ্নের জবাবে বললেন যে, হে আমার স্ত্রী, দীর্ঘ 70 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ ও নিয়ামতের মধ্য দিয়ে আমি জীবন যাপন করেছি, আর সবে মাত্র আমার 17 বছর আমি রোগে আক্রান্ত হয়েছি। রোগে আক্রান্ত হয়ে মাত্র 17 বছর আমি যাপন করেছি। সুতরাং 70 বছরের তুলনায় এটা তো কিছুই নাই, সুতরাং কেন কষ্ট হবে আমার? কঠিন যন্ত্রণার সঙ্গে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করতে ভুলতেন না। তিনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, 70 বছর তুমি আমার নাজ ও নিয়ামত দান করেছো, দুনিয়ার হাজারো নিয়ামত আমাকে দান করেছো, এর জন্য আমি তোমার প্রশংসা করি। হে আল্লাহ, এখন সেই সমস্ত নাজ ও নিয়ামত আমার কাছ থেকে দূরে সরে গেছে, সুতরাং এখন তোমার আর আমার মাঝে কোনো অন্তরায় নাই, এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া জানাই। তো প্রিয় দর্শক, এইভাবে করে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। দীর্ঘ 17 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুরারোগ্য ব্যাধিতে ওনাকে আক্রান্ত করেছিলেন, এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো সময়, কোনো মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো অভিযোগ করেননি, কোনো শিকায়তও করেননি, কোনো হতাশ পর্যন্ত করেননি। 17 বছর পর মা রাহিমা যখন বললেন, তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম এই উত্তরটা দিলেন যে, আমার কেন কষ্ট হবে? আমি তো সবে মাত্র 17 বছর আক্রান্ত হয়েছি। এর পূর্বে দেখো, আমি দীর্ঘ 70 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ ও নিয়ামতের মধ্য দিয়ে জীবন যাপন করেছি। তো যাই হোক, হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন পরিস্থিতি হয়ে গেল, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে বাধ্য হলেন। আর সেটা হলো সেই দুরারোগ্য ব্যাধি তিনার গোটা শরীরে আঘাত হানতে হানতে এবার তিনার জিহ্বাতে আক্রমণ করলো। প্রিয় দর্শক, হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বটুকু ভালো ছিল, অন্তরটা ভালো ছিল, এই দুটো অঙ্গই ভালো ছিল। হজরত আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন রোগ আমার জিহ্বাতেও আক্রমণ করেছে, আমার জিহ্বটাকেও ছাড়ছে না, তখন তিনি চিন্তা করলেন, এবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিভাবে প্রশংসা করব? এই সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে বাধ্য হলেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ভাষায় দোয়াটা করেছিলেন, সেই ভাষাটা এমনই ভাষা ছিল, সেই ভাষার মধ্যে এমন কথা ছিল না, হে আল্লাহ তুমি আমার সুস্থতা দান করো, এমন কথা ছিল না, এবং কোনো অভিযোগ শিকায়তও ছিল না। তিনি খুবই হিকমতের সঙ্গে, সেই জ্ঞান গরিমা এবং হিকমতের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখনই দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগলো
এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবার এই ঝর্ণার পানিতে গোসল করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখনই ওই ঝর্ণার পানিতে গোসল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সঙ্গে সঙ্গে সেই দুরারোগ্য ব্যাধি দূর হয়ে গেল এবং শরীরে যে ক্ষত ছিল সমস্ত ক্ষত ভালো হয়ে গেল এবং সুন্দর সুঠাম দেহ তিনি পুনরায় ফিরে পেলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন এবং আল্লাহর হুকুমে তিনি আইয়ুব আলাইহিস সালামকে বললেন, এই পোশাকটা আপনি এবার পরিধান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতি পোশাক পরিধান করে আবর্জনা থেকে একটু দূরে বসে রইলেন এবং নিজের স্ত্রীর অপেক্ষা করতে থাকলেন। এরপর ওনার স্ত্রী মা রহিমা আলাইহিস সালাম যখন আসলেন, এসে দেখছেন আবর্জনাতে আমার রুগ্ন স্বামীটা নেই। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং কান্নাকাটি আরম্ভ করে দিলেন, কোথায় গেল আমার স্বামী? এই বনের কোনো হিংস্র প্রাণী খেয়ে তো নেয়নি। এই চিন্তা করে তিনি কান্নাকাটি করতে লাগলেন, এদিক ওদিক দেখতে লাগলেন। তিনি দেখলেন দূরে একজন পুরুষ বসে আছে। তিনি তার কাছে গিয়ে বললেন, আপনি কি এখানে একটা মানুষকে দেখেছেন যিনি খুবই রুগ্ন ছিলেন? উনি হচ্ছেন আমার স্বামী। আমার স্বামীকে আপনি দেখেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কথা শোনার পর বললেন, হে রহিমা, আমি হচ্ছি আইয়ুব। মা রহিমা আলাইহিস সালাম বললেন, আপনি আমার সঙ্গে পরিহাস করছেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে রহিমা, আমি ঠাট্টা করছি না, তুমি আমার দিকে ভালো করে দেখো, ভালো করে দৃষ্টি দিয়ে দেখো, আমি হচ্ছি আইয়ুব। হযরত মা রহিমা আলাইহিস সালাম নিজের স্বামীকে চিনতে পারলেন এবং আনন্দ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ সুস্থতা দান করলেন। শুধু পূর্ণ সুস্থতা দান করেননি, তার সঙ্গে তিনি যা কিছু হারিয়েছিলেন, তিনার যা কিছু হাতছাড়া হয়ে গিয়েছিল, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনাকে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আইয়ুব যখন আমার কাছে প্রার্থনা করলো, আমাকে ডাকলো, আর সে বলল, হে আমার প্রতিপালক, আন্নী মাসসানিয়াজ যুররু, হে আমার প্রতিপালক, আমি খুব কষ্টে পতিত হয়েছি, সুতরাং ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী, সর্বশ্রেষ্ঠ দয়াশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এইভাবে দোয়া করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আমি তার দোয়াকে কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু, তার প্রার্থনাকে আমি কবুল করে নিলাম। কাশাফনা মা বিহি মিন যুররিন, এবং আইয়ুব যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, সেই ব্যাধিকে আমি দূর করে দিলাম এবং পূর্ণ সুস্থতা আমি তাকে দান করলাম এবং শিফায়ে কামেলা আমি তাকে দান করে দিলাম। শুধু সুস্থতা আমি দান করলাম না, আমি তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার পরিবারকে ফিরিয়ে দিলাম। শুধু তার পরিবারকে ফিরিয়ে দেয়নি, তাদের সমপরিমাণ আমি তাকে আরো দিয়ে দিলাম। অর্থাৎ যে নিয়ামত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ছাড়া হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সুস্থতা দেওয়ার পর সেগুলোকে তিনি ডবল করে দিলেন, আরো বেশি বেশি দিয়ে দিলেন। রাহমাতাম মিন ইনদিনা, আমার কৃপায়, আমার রহমতে আমি সব কিছু ঠিক করে দিলাম এবং পুনরায় দুনিয়ার নাজ ও নিয়ামত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ফিরিয়ে দিলাম। প্রিয় দর্শক, এবার সেই দোয়াটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি। প্রিয় দর্শক, দোয়াটা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। আপনি যে কোনো রোগ হতে মুক্তি পেতে এই দোয়াটা আপনি পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই গায়বীভাবে, অদৃশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যত বড়ই রোগ হোক না কেন, যত কঠিনই রোগ হোক না কেন, সেই কঠিন রোগ হতে আপনাকে সুস্থতা দান করবেন, আপনাকে পূর্ণ শিফায়ে কামেলা দান করে দেবেন। প্রিয় দর্শক, আর আপনি দোয়াটি, অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন, সেই দোয়াটি আপনি এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি এইভাবে পড়বেন। প্রিয় দর্শক, যেহেতু এটা কোরআনের আয়াত, আগের আয়াতের সঙ্গে জুড়ে আছে, এই জন্য যতটুকু দোয়া সেইটুকু দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এই ভিডিও থেকেই মুখস্থ করে নেন।
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি, এর মানে হচ্ছে হে আমার প্রতিপালক, আন্নি মাসানিয়াজ যুররু, আমি রোগে পতিত হয়েছি, আমি ব্যাধিতে পতিত হয়েছি, ব্যাধিগ্রস্ত হয়েছি। সুতরাং ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান, দয়াশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। তো প্রিয় দর্শক, এই দোয়াটা অবশ্যই আপনারা পড়বেন। আপনাদের মধ্যে, আপনাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী বা আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবারের কোনো সদস্যর মধ্যে যদি কোনো রোগে, ছোট হোক আর বড় হোক, আক্রান্ত হয়ে থাকে, তাহলে এই দোয়াটা তাকে শিখিয়ে দেবেন এবং এই দোয়াটি নিয়মিতভাবে পড়তে বলবেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করবে, দোয়া করবে, তখন দোয়ার মধ্যে এই দোয়াটাও শামিল করে দিতে বলবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনার উদ্দেশ্য সফল হবে। আপনি রোগ হতে, যে রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন, সেই রোগ হতে অতি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফায়ে কামেলা দান করে দেবেন ইনশাআল্লাহ।